উন্নয়নের গল্প শুনিয়ে দেশের অর্থনীতিকে চরম সংকটে ফেলে গেছেন শেখ হাসিনা সরকার। প্রতিটি খাতকে করে তুলেছে ঘুষ দুর্নীতির আখড়া। গবেষণা সংস্থা সিপিডি সংলাপে বক্তারা দাবি তোলেন, অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িতদেরও আনতে হবে আইনের আওতায়। সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস নাগরিক সমাজের। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সিপিডি আয়োজিত সংলাপে বক্তারা বলেন, গেল ১.৫ দশকে অনিয়ম, দুর্নীতি আর তথ্যের গোঁজা মিলে অর্থনীতি পড়েছে চরম সংকটে। তাই এই মুহূর্তে দরকার প্রকৃত অবস্থার প্রেক্ষিতে উপযোগী নীতি বাস্তবায়ন। আমাদের এনবিআর যিনি চেয়ারম্যান, যিনি এনবিআরকে পরিণত করেছিল ঘুষের হাটে, আর উনি হচ্ছে ঘুষখোরের সর্দার। অল দ্য ক্রেডিট কার্ড শুড বি স্টপড অ্যান্ড অল দ্য ব্যাংক ডিরেক্টরস অ্যাকাউন্টস শুড বি ফ্রোজেন। ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। অত্যন্ত ফ্র্যাজাইল, অত্যন্ত নাজুক। এটাকে যে কি করে গেছে গত 14-15 বছরে, এটা বললাম তো বলতে বোঝাতে অনেক সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে উচ্চ মূল্যস্ফীতি, আয় বৈষম্য, ব্যাংক খাতের বিশৃঙ্খলা সহ এক ভয়াবহ দুষ্টচক্রে অর্থনীতি, যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠে আসে সংলাপে। বক্তারা বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সজাগ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। এ সময় বাজারের সঙ্গে মিল রেখে শ্রম মজুরি নির্ধারণের পরামর্শও দেন বক্তারা। যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়, যার কারণে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। তো এখন অর্থনীতির প্রত্যেকটা সূচকে দেখেন এগুলো তলানির দিকে গিয়েছে। এইটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং তার পাশাপাশি এই পুনরুদ্ধারের ফসলটা প্রত্যেকের কাছে যাতে যায়, সেই রকম একটা সমাজ আমরা চাই। অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনে সংবিধান সংশোধনের দাবিও তোলে নাগরিক সমাজ। সেই রকম একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।